সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসীদের জন্য নতুন সুখবর দিয়েছে লেবার সরকার। অচিরেই লক্ষাধিক অবৈধ ইমিগ্রেন্ট অ্যাসাইলাম আবেদনের সুযোগ পাবেন। কনজারভেটিভ সরকারের রোয়ান্ডা প্ল্যান বাতিলের পর বিকল্প ব্যবস্থা হিসেবে লেবার সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এদিকে লেবার ক্ষমতায় আসার পর সোমবার থেকে আবারও নতুন করে ছোট ছোট নৌকা করে অভিবাসীরা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা কিন্তু শুরু করেছে। টেলিগ্রাফ সহ যুক্তরাজ্যের বেশ কয়েকটি পত্রিকা ফলাও করে এই খবর প্রকাশ করেছে। লেবার পার্টির স্পোকসপারসন এই খবরটি নিশ্চিত করেছে। লেবার সরকার ছোট নৌকায় আসা 1,02,000 অভিবাসীকে অ্যাসাইলাম সিস্টেমের মধ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য তারা বলছে, ছোট নৌকায় আসা অভিবাসীদের হোটেলে রেখে এই যে ট্যাক্স পেয়ারদের অর্থের উপর নির্ভরতা না বাড়িয়ে তাদেরকে বিভিন্ন ধরনের কাজের সুযোগ দেয়া যেতেই পারে। ভালো খবর। তবে বিশেষজ্ঞরা বলছেন, হোম অফিসের সামর্থ্যের বাহিরে বা হোম অফিসের সামর্থ্যের অভাবে বর্তমানে যে হাজার হাজার অ্যাসাইলাম সিকারের আবেদন বহু বছর ধরে ঝুলে আছে, মানবেতর জীবন কাটাচ্ছে অনেকেই, সেই সকল আবেদনের কোনো সুরাহা না করে এর উপর লক্ষাধিক নতুন অ্যাসাইলাম সিকারের এই সকল আবেদন প্রসেস করার মতো জনশক্তি কি হোম অফিসের আছে? ভয়াবহ বিশৃঙ্খলার আশঙ্কা করছেন তারা। যদিও ছোট নৌকায় আসা অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশ ঠেকানোর সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন লেবার মুখপাত্র। শ্যাডো হোম সেক্রেটারি জেমস ক্লেভারলি বলেছেন, টরি সরকারের রোয়ান্ডা পরিকল্পনাকে অশ্রদ্ধা করে লক্ষাধিক অবৈধ ইমিগ্রেন্টকে বৈধতা দেওয়ার মাধ্যমে যুক্তরাজ্যকে অবৈধ ইমিগ্রেন্টদের কাছে স্বর্গরাজ্যে পরিণত করা হবে। মানব পাচারকারীরা আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি সক্রিয় হয়ে উঠবে। এই সিদ্ধান্তের পর ইউকে এখন অবৈধ ইমিগ্রেন্টদের প্রধান টার্গেটে পরিণত হবে। সর্বশক্তি প্রয়োগ করেও ছোট ছোট নৌকায় আসা অবৈধ ইমিগ্রেন্ট নিয়ন্ত্রণ অচিরেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অবশ্য হোম সেক্রেটারি ইয়োভাট কুপার বলেছেন, নতুন করে অবৈধ ইমিগ্রেন্ট ঠেকাতে তাদের সরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। নতুন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টেমার রোয়ান্ডা প্রজেক্ট সম্পূর্ণভাবে বাতিল করার পর থেকেই নতুন নিরাপত্তা কমান্ড নিয়ে কাজ করা শুরু করেছেন। হোম সেক্রেটারি দ্রুত সময়ের মধ্যে হোম অফিস, জাতীয় ক্রাইম এজেন্সি এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের সাথে আলোচনা সাপেক্ষে আগামী মাসের মধ্যেই কার্যকরী পদক্ষেপ গ্রহণের কথা বলছেন। মানব পাচারকারীদের পুরো গ্যাংকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এই গ্রীষ্মকালীন সময়টি সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে। তার এই বক্তব্য কতটা বাস্তবসম্মত সেটা সময় বলে দিবে। এখন প্রশ্ন উঠতেই পারে, বিভিন্ন দেশ থেকে আসা হাজারো শিক্ষার্থী যারা ইমিগ্রেশন আইনের ফাঁকে পড়ে যুক্তরাজ্য ছাড়তে হয়েছে বা বাধ্য হয়েছেন, তাদের প্রতি কি অবিচার করা হলো না? তারা তো অনেক টাকা ব্যয় করে এখানে লেখাপড়া করেছেন এবং থাকতেও চেয়েছেন, অথচ সরকার দক্ষ জনশক্তি আমদানি করার জন্য শুধু কেয়ার সেক্টরেই 30,000 ইমিগ্রেন্ট ভিসার সিদ্ধান্ত দিয়েছিলেন, যেখানে যুক্তরাজ্য থেকে ডিগ্রি নেওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়াটাই কি যুক্তিযুক্ত ছিল না? দেখুন, অস্ট্রেলিয়া, কানাডা তো এভাবেই তাদের দেশে দক্ষ জনশক্তি বৃদ্ধি করেছে। এদিকে যদি অ্যাসাইলাম আবেদনের নাম করে বোটে আসা অবৈধ ইমিগ্রেন্টদের স্থায়ী হওয়ার স্বপ্ন দেখিয়ে বিভ্রান্ত করে, তবে অনেক খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে লেবার সরকার। অন্তত এমনটাই বলছেন ব্রিটেনের চিন্তাশীল মহল। আবার কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে, যেমন ইরান, আফগানিস্তান, ইয়েমেন, ইথিওপিয়া এবং সিরিয়া থেকে আসা অবৈধ অভিবাসীদের থাকার সুবিধা দিয়ে অন্যদের বিতাড়ন করাও হবে অনেক খারাপ ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত। এই যেমন ধরুন, বাংলাদেশ থেকে প্রায় 10,000 অ্যাসাইলাম সিকারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টরি সরকার। লেবার সরকার তাদের বিষয়ে নতুন করে ভাববে এমনটা আশা করাই যায়, কারণ 2023 সালে বাংলাদেশি অ্যাসাইলাম সিকারদের 95% ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে হোম অফিস। তাদের মধ্যেও এক ধরনের আতঙ্ক, অসহায়ত্ব বিরাজ করছে। এখন তাদেরকে তো বৈধতা দেওয়াই যায় এরকম একটি সুযোগে। এই
1 লক্ষ অভিবাসীকে লেবার সরকার যদি থাকার বৈধতা দেয় তাহলে চলমান কর্মী সংকটের অবসান হবে বৈকি। কিন্তু একই সময়ে যুক্তরাজ্যে আবাসন সংকটের কারণে সাধারণ মানুষের মধ্যে যে অস্থির অবস্থা চলছে এবং সংকট সমাধানে সরকারের অবস্থান তো আরও পরিষ্কার করা দরকার ছিল। আবাসন সংকট চরম আকার ধারণ করেছে, এটা সবাই জানে। নিম্ন আয়ের মানুষেরা ছোট ছোট বাসায় গাদাগাদি করে বসবাস করে, ছোট ছোট ফ্ল্যাটে থাকে, 2 রুমের ফ্ল্যাটে 7-8 জন করেও থাকে। গত 15 বছরে লন্ডন সহ পুরো যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ভাড়ার পরিমাণ মানে বাসা ভাড়ার পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। বেড়েছে হোমলেসদের সংখ্যাও। সেই সাথে মানুষের ক্রয় ক্ষমতা কতটা বেড়েছে সেই বিষয়ে লেবার সরকারের কল্পনা এবং বাস্তবতা নিশ্চয়ই অচিরেই জাতির সামনে উঠে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।